15 দিন থাকবে মোদী সরকার, ক্ষমতায় আসবে ইন্ডিয়া। মোদী সরকারের আয়ু বেশি দিন নয়, 15 দিনও টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে। জ্যোতিষী না হয় কোনো নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে না দিলেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়েছেন যে 5 বছরের মেয়াদ শেষ করতে পারবে না তৃতীয় মোদী সরকার। তার আগেই মোদী সরকার পড়ে যাবে আর বিরোধীদের ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। তবে সেটা কিভাবে হবে তা অবশ্য খোলসা করে বলেননি মমতা। তৃণমূলের সংসদীয় কমিটির সদস্য বেছে নেওয়ার বৈঠক। তবে আজ মমতা ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেননি। কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেখানে লোকসভায় তৃণমূলের নেতা হিসেবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা হয়েছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন। এনআরসি সহ বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারের বিরোধিতা করবে তৃণমূল। সেই বৈঠকের পরে মমতা জানান যে তৃতীয় মোদী সরকারের হাতে পর্যাপ্ত সংখ্যা না থাকায় সংসদে তাদের চেপে ধরার কোনো সুযোগ ছাড়বে না তৃণমূল। জাতীয় নাগরিক পঞ্জি, অভিন্ন দেওয়ানি বিধির মতো ক্ষেত্রে সরকারের তুমুল বিরোধিতা করা হবে। তারপরে তিনি বলেন, এটা কেউ ভাববেন না যে আজ ইন্ডিয়া জোট দাবি জানায়নি মানে কালো করবে না। আমি অপেক্ষা করছি এবং পুরো বিষয়টির উপরে নজর রেখেছি। দেশে পরিবর্তনের প্রয়োজন আছে। আর সেই কথা শুনে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের মুখে হাসিও দেখা যায়। তারই মধ্যে মমতা বলতে থাকেন, মোদীকে কেউ চান না। এত বড় হারের পরে মোদীবাবুর উচিত ছিল যে এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, তথাকথিত 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করিয়ে দেবে। এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। নয়া সরকারের কাছে আমাদের আবেদন। নয়া সরকার আদতে ইন্ডিয়া জোটের হবে? এমনিতে এবার এককভাবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। ফলে এনডিএ জোটের মুখাপেক্ষী হয়ে সরকার গঠন করতে হচ্ছে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের মতো নেতাদের সমর্থন নিয়ে রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন মোদী। সেই রেস ধরে মমতা বলেন, নয়া সরকার অবশ্য আদতে ইন্ডিয়া জোটের হবে, কিন্তু যে কয়দিন থাকে ওরা একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের।